তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা দেখার পর সংসারের খরচ এবং সময় দুটোটাই বাঁচিয়ে নিতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও। তো কোনো রান্নাবান্না বা কোনো কিছুই শেয়ার করব না। তো এমন কিছু টিপস শিখিয়ে দেব যা সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে অনেক কাজকর্মে। তো টিপসগুলো শুরু করা যাক। তো প্রথম হচ্ছে টিপসটা আমি ভাত রান্না থেকে শুরু করেছি। তো এখানে ভাত রান্না করার জন্য চাল ধুয়ে নিচ্ছিলাম। তো চাল ধোয়া পানি আমাদের জন্য কতটা বেশি উপকার আমরা কিন্তু সবাই জানি কম বেশ। তো এখানে হচ্ছে ভাতের যে চাল ধুয়ে নিচ্ছিলাম সেই পানিটা আমি রেখে দিয়েছি। তো এটা চাইলে কিন্তু বাগানে যে ফুল গাছ থাকে বা হচ্ছে আমাদের ব্যালকনিতে ফুল গাছ থাকে সেগুলোতেও ব্যবহার করলে অনেক বেশি পুষ্টি পাই গাছ। আর আমাদের শরীরের জন্য তো কত বেশি উপকার আমরা তো অনেকেই জানি। তো এটা যদি হাতে পায়ে লাগিয়ে নেওয়া হয় তাহলে যত প্রকার ময়লা আছে সব কিন্তু দূর হয়ে যায়। তো পরবর্তী টিপস হচ্ছে ডিম সিদ্ধ আমরা সবাই করে থাকি কম বেশ। আমাদের রুমে কিন্তু ডিমটা বেশিরভাগ খাওয়া হয়, মানে সবার ক্ষেত্রে আর কি ডিমটা বেশি খাওয়া হয়। তো দেখা যায় ডিম সিদ্ধ করলে ডিমটা ছিলতে গেলে আর কি চামড়ার সাথে হচ্ছে মাংসটা চলে আসে। সেই ক্ষেত্রে এই টিপসটা ফলো করলে আর কি মানে কখনোই চামড়ার সাথে মাংসটা চলে আসবে না। তো এইখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, মানে আলুর সাথে দিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ করে নিয়েছি। তো এইখানে হচ্ছে আমি যেভাবে দেখিয়ে দিলাম, মানে এভাবে করে ডিমগুলো ছিলে নিলে কখনোই চামড়ার সাথে আর মাংস চলে আসবে না। তো হয়তোবা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আশা করি আমি কিভাবে আর কি কাজটা করেছি। তো এই তো হচ্ছে আমি এখানে ডিমটা ছিলে নিচ্ছিলাম। তো ছিলে নেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিই আসলে এটা থেকে কোনো প্রকার মাংস বা কোনো কিছুই ছেড়ে যায়নি। তো খুব ফ্রেশভাবে হচ্ছে আমি ডিমটা সুন্দরভাবে ছিলে নিয়েছি। এই তো তারপর চলে আসি পরবর্তী টিপসে। তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ নিয়েছি কাটার জন্য। তো পেঁয়াজ কাটতে দেখা যায় আমাদের চোখ দিয়ে অজরে পানি ঝরতেই থাকে। তো একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করি। আসলে এভাবে পেঁয়াজগুলো কাটলে কখনোই আর কি ঝালও লাগবে না, চোখ দিয়ে পানিও ঝরবে না। আর অনেক সময় দেখা যায় আমরা গরমের জন্য ফ্যানের নিচে বসে আর কি পেঁয়াজ কাটি, তো সেক্ষেত্রে দেখা যায় চোখটাও বেশি করে জ্বালা করে আর পেঁয়াজের যে খোসাগুলো থাকে সেগুলো আর কি এদিকে ওদিকে ছিটে ছিটে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। তো এখানে আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি, এতে করে আর খোসাগুলো এদিকে সেদিকে ছিটে যাবে না। আর পেঁয়াজগুলো ভিজিয়ে রাখলে জাসটাও কম হয়ে যায়। তো সেক্ষেত্রে পেঁয়াজ কাটতে গেলে আর চোখের মাঝে জালটা আর লাগে না আর পানিও ঝরে না। তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো পেঁয়াজ সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। তো আজকের বয়সটা দিতে একটু সমস্যা হচ্ছে, কেননা আমার হচ্ছে ঠান্ডা লেগেছে, তার জন্য হচ্ছে বয়সটা এরকম শোনা যাচ্ছে। তো সবাই একটু সুন্দরভাবে বুঝে নিও, কিছু করার নেই, কষ্ট করে একটু শুনে নিও। তো তারপর চলে আসি পরবর্তী টিপসে। তো অনেক সময় দেখা যায় আমরা অনেক রসুন ছিলতে হয়, অনেক মানে কিছু রসুন ছিলে রাখলে আমাদের অনেক বেশি সুবিধা হয়। আমি সবসময় হচ্ছে কিছু রসুন এভাবে করে ছিলে রাখি। তো অনেক সময় দেখা যায় রসুন মানে আমরা ছিলতে গেলে অনেক সময় লাগে, বা সেই অল্প সময়টা বাঁচাতে তো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। তো দেখা যায় আমরা কিন্তু মানে রসুনটা ছিলার আগে ওই মানে মানে পিছনের যে অংশটা থাকে সেভাবে হচ্ছে আমরা রসুন ছিলি। তো ওইভাবে ছিলে দেখা যায় অনেক দেরি করে বাছতে হয় রসুনগুলো। তো এভাবে খুব সহজেই যদি মুখটা আগে কেটে ফেলে দেই
তো রসুন ছিলতে সময়ও লাগে না, আর অল্প সময়ে অনেক রসুন সুন্দরভাবে ছিলে নেওয়া যায়। তো হয়তোবা আমার কাজগুলো দেখে তোমরা বুঝতে পারছো আশা করি, কীভাবে আমি রসুনগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর এভাবে রসুন ছিলে অনেক অল্প সময়ে অনেক রসুন ছিলে নেওয়া যায়, আর বেশি কষ্ট করতে হয় না, খুব সুন্দরভাবে আর কি মানে রসুন থেকে বোটাগুলো সারিয়ে নেওয়া যায়। তো হয়তোবা দেখেই বুঝতে পেরেছো আমি কাজটা কিভাবে করেছি। তো এই তো এভাবে করে আমি সবগুলো রসুন সুন্দরভাবে ছিলে নিয়েছি। তো তোমাদের সাথে পরবর্তী আরেকটা টিপস শেয়ার করি। তো এই যে আমি রসুনগুলা বেছেছি মেজেতে, তো দেখা যায় এই জায়গাটা অনেক অংশেই ময়লা হয়ে গেছে, তাই না? তো এরকম যদি একটা মানে ডালা বা অন্য কোনো কিছু বিছিয়ে আমরা এই কাজগুলো করি, তাহলে জায়গাগুলো আর ময়লা হয় না। আর হচ্ছে আমাদের যে পরবর্তী ময়লাগুলো তুলে মানে রাখতে হয় বা কষ্ট করতে হয়, সেটাও করা হয় না। তো এভাবে কাজগুলো গুছিয়ে করলে কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করে নেওয়া যায়, আর আমাদের সংসারের সময়ও বেঁচে যায়। তো আমি সব সময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করে নেওয়ার, তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো এই তো আমি সুন্দরভাবে এভাবে করে রসুনগুলো বেছে নিয়েছি, তার ময়লাগুলো আর কিন্তু নিচে আর পড়ে নাই। তো সেটা আর দেখানো হয় নাই, সবগুলো মানে সব ভিডিওতে সব কিছু দেখাতে গেলে অনেক সময় লাগে। তো চলে আসি পরবর্তী টিপসে। তো এখানে হচ্ছে আমি কিছু আদা নিয়েছি। তো আদাগুলোকে ছিলে নিয়েছি, মানে আমি যেভাবে আদাগুলো সংরক্ষণ করে রাখি তো সেটাই দেখাচ্ছি। তো এখানে অল্প আদাই ছিল, তো সেটা দিয়েই তোমাদের সাথে টিপসটা শেয়ার করেছি। তো এখানে হচ্ছে আমি আদাগুলো ছিলে এভাবে গোল গোল করে কেটে নিয়ে এখন হচ্ছে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তারপর চলে আসি পরবর্তী আরেকটা টিপস নিয়ে। তো এখানে আমি কিছু ফল নিয়েছি, যেমন মালটা, আপেল, তারপর হচ্ছে পেয়ারা, মানে আমাদের রুমে যা যা ফল ছিল সেটাই নিয়েছি। তো এখানে একটা পাতিল নিয়েছি। এখন তো বাজারে ভেজালে ভরপুর মানে আর কি। তো যেটাই কিনো না কেন সেটাতে হচ্ছে মানে ওষুধ মিক্স করে রাখে। তো মানে ফরমালিন মিক্স করা থাকে। সেই ফরমালিন থেকে মুক্ত করার জন্য মানে আমি যে কাজটা করে থাকি, ফল আনার পরে হচ্ছে আমি এরকম একটা পাতিলে অল্প একটু ভিনেগার, অল্প একটু লবণ দিয়ে পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি। এতে করে যে ফলের যে ফরমালিনটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো আমি অনেক ভিডিওতেই বলেছি আমি কিন্তু লবণ পানিতে সব সময় হচ্ছে ফল ভিজিয়ে রাখি এভাবে করে, তারপর হচ্ছে ফলটা খাওয়া হয় আমাদের রুমে আর কি। তারপর চলে আসি পরবর্তী টিপসে। তো এখানে হচ্ছে আমরা সব সময় ভাত রান্না করতে গেলে দেখা যায় ভাতের মার পরে নিচের অংশটুকুই নষ্ট হয়ে যায়। তো এভাবে করে একটা কুসুম দিয়ে রাখলে ভাতের মার কখনোই কিন্তু নিচে পড়বে না, উতলে গেলেও তারপরও কিন্তু পড়বে না। তারপর চলে আসি পরবর্তী আরেকটা টিপসে। তো দেখা যায় আমরা অনেক সময় কাজের ফাঁকে মাংস রান্না করে থাকি, অনেক সময় দেখা যায় ভিজাতে মনে থাকে না। তো সেটা যদি আমরা রাত্রেবেলা নামিয়ে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের মানে নর্মালে রেখে দিলে সেটা নর্মাল হয়ে যায়, রান্না করতেও অনেক বেশি সুবিধা হয়ে থাকে। তো আমার এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।